আমি সঙ্গীতা ফিরে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে। তোমরা নিশ্চয়ই প্রথমেই দেখেছো আর দেখে বুঝতে পেরেছো আজকে আমি কি বানাতে চলেছি। তো আমার কাছে কোনো চার্ট পেপার ছিল না, তাই আমি একটা সাদা কার্ডবোর্ডের ওপরে কালো রং করে নিলাম। এই কালো রংটা ভালো করে শুকনো হোক। আচ্ছা চলো, যেহেতু আমরা একটি বুদ্ধদেবের স্কাল্পচার বানাচ্ছি, তো ওনার সম্পর্কে কিছু কথা বলি। তোমরা কি জানো বুদ্ধদেব হলেন ভগবান শ্রী বিষ্ণুর একটি অবতার। এটা ভগবান শ্রী বিষ্ণুর 10ম অবতার। বুদ্ধদেবের বাল্য নাম ছিল সিদ্ধার্থ গৌতম। তিনি ভারতের লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন, যা বর্তমানে নেপালে অবস্থিত। গৌতম বুদ্ধ ছিলেন একজন শাক্য বংশের রাজপুত্র। তোমরা কি জানো সিদ্ধার্থের পিতা সিদ্ধার্থকে বাল্যকালে রাজপ্রাসাদের বিলাসবহুলতা আর উঁচু পাঁচিলের 4 দেওয়ালের মধ্যে বন্দি করে রেখেছিলেন, যেখানে কখনো মৃত্যু, জরা, ব্যাধি, পাপ, পুণ্য, দারিদ্রতা এগুলো নিয়ে কথাই হতো না। ভগবান বুদ্ধ শৈশবকাল থেকেই অনেক মেধাবী ছিলেন। তিনি যেমন ছিলেন মেধাবী, তেমনই ছিলেন জ্ঞানী। তিনি লেখাপড়ার সাথে সাথে দর্শন, রাজনীতি, যুদ্ধবিদ্যা, ধর্মীয় জ্ঞান সমস্ত কিছুতে ছিলেন দক্ষ। কিন্তু জীবনের সত্য অনুসন্ধানের ডাক তাকে আটকে রাখতে পারেনি। ছোট থেকে বিলাসবহুল জীবনযাপন করার পরেও স্ত্রী, সন্তান, পিতা সকলকে ছেড়ে তিনি চলে গিয়েছিলেন সত্যের সন্ধান করতে। হ্যাঁ, তিনি সংসার ত্যাগ করেছিলেন। কঠোর সাধনার মাধ্যমে তিনি বোধিজ্ঞান লাভ করেছিলেন। তোমরা হয়তো এগুলো জানো। তোমরা জানো কি এখন বর্তমানেও অনেক কার্টুন আছে যেগুলো থেকে আমরা বুদ্ধদেবের সম্পর্কে ভালো করে জানতে পারি। শুধু বড়রা নয়, ছোটদের ক্ষেত্রে এটা বিশেষ করে অনেকটাই ভালো। ছোটরা কার্টুনের মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে বুদ্ধদেবের সম্পর্কে জানতে পারবে। ইউটিউবে অনেক কার্টুন অ্যাভেলেবেল আছে যেগুলো তোমরাও দেখতে পাবে। চলো একটু কাজ সম্পর্কে বলা যাক। এগুলো আমি ছোট ছোট মাটির টুকরো দিয়ে করেছি। মাটিটা বসানোর জন্য ব্যবহার করেছি আঠার। যেই জায়গাগুলো অনেকটা লম্বা করে আটকানো হয়েছে, সেই সমস্ত জায়গাগুলো আস্তে আস্তে মাটিটাকে রোল করে নিয়েছি এবং সরুভাবে জায়গাটাকে লাগানোর চেষ্টা করেছি। সেদিন ছিল আমার একাদশীর ব্রত, তাই একাদশীর ব্রত পালনের কারণে আমি সেদিন কোনো রকম শস্যদানা গ্রহণ করতে পারিনি। তাই কিছুটা ফল, আনাজ এ সমস্ত খেয়েই সারা দিনটা কেটেছিল। আর বিকেলের দিকে মা একটু চানা বানিয়ে দিয়েছিলেন, যেটা খেয়ে বিকেলটা কাটলো। সাথে সাথে কাজটাও চলছে, প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে। এটা আমার ঘর, আর ওই যে জানালাটা দেখা যাচ্ছে, ওই জানালার পাশে বসে প্রায় সময় আমি কাজ করে থাকি। বেশ ভালো একটা দৃশ্য দেখা যায় বাইরে, বিশেষত শীতকালে এই জানালা দিয়ে যে রোদ্দুর আসে, মনোরম একটা আবহাওয়া। রোদ ঝলমলে দুপুর মনটাকে অনেক শান্তি দেয়। দেখো, কথা বলতে বলতে কতটা কাজ এগিয়ে গেল।
একটি ছোট পাত্রের মধ্যে সামান্য একটু আঠা, ফেভিকল আঠা, সাথে একটু জল মেশাবে। একটি তুলির সাহায্যে এই মূর্তিটার উপরে অল্প অল্প করে আঠা লাগাতে হবে। তারপর এই যে পেপারগুলো দেখছো সোনালি, এগুলো লাগাতে হবে। এগুলো খুবই পাতলা, হাতে দিলে ভেঙে যাচ্ছে। যদি পারো হাত দিয়ে, না হলে একটি কাঠি বা তুলির সাহায্যে এই পেপারগুলো তুলতে পারো, তুলে লাগাবে। এগুলো হলো খাবারে ব্যবহার করা পেপার, যেগুলো আমরা মিষ্টিতে ব্যবহার করে থাকি। রূপালি রঙের হয়, সোনালি রঙের হয়, এটা সেরকমই একটি পেপার। চলো ফিরে আসা যাক আবার বুদ্ধদেবের গল্পে। গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন ওই মুখটি দেখলে সত্যি মন একেবারে শান্ত হয়ে যায়। একাগ্রতা আমাদের সকলের জন্য খুবই প্রয়োজন। বর্তমান জীবনে যেভাবে আমরা সবকিছুর মধ্যে জড়িয়ে পড়ছি, নিজেদেরকে সময় দেওয়াই হয়ে উঠছে না। কথা বলতে বলতে অনেকটাই কাজ শেষ, প্রায় শেষের দিকে। এবার অপেক্ষা শুধু শুকনো হওয়ার। এগুলো শুকনো হয়ে গেলে একটি মোটা বা সরু শুকনো তুলির মাধ্যমে পাশে জড়িয়ে থাকা ছোট ছোট কাগজের টুকরোগুলো ঝেড়ে ফেলবে। তাহলে দেখবে মূর্তিটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আচ্ছা, কমেন্টে জানাও তো, এটাতে কি একটা ফ্রেম দিলে বেশি ভালো লাগতো?